ঝাড়ু দিলাম, এমনি আলু ফলাই দিতে সিদ্ধ আলু খাড়াইয়া করে ঝাড়ুটা দিলাম, গোবর দিয়ে দিলাম, গোবর মাটিয়ে দিলাম ঝাড়ু হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, স্নান টান করলাম, এখন ঠাকুর পূজা দিই। তো আজকে লোকনাথ পূজা, আমার ঠাকুরের আসনে লোকনাথ বাবা আছে, মন্দিরও যাবো। মৃত্তিকা ওইটা বাসি ঘর দোয়ার মুছলাম, মুছা বাবুরে দিয়ে মিষ্টিটা আনাইলাম, স্নান করলাম। বাবু গেল টিউশন করতে। আমি এখন জায়গায় ঠাকুর পূজা দিব, দিয়া মন্দিরে যাব। মন্দির থেকে আইসা তারপরে সকালের খাওয়া দাওয়া বানাবো। তো আজকে এসে রবিবার, তো দেখি সকালের খাওয়া দাওয়া কি বানাই। আগে মন্দির থেকে আই, ঘরের ঠাকুর পূজা দিই। ঘড়িতে 8:30 বাজতে চলে। চন্দন যেটা দিয়ে নিলাম। কত করে দেবো? তো আমি এদিকে প্রদীপ, ধূপকাঠি আর মিচড়ি কোটা কিনে নিয়ে এখন মন্দিরের ভিতরে ঢুকতেছি। তো এদিকে এখন পূজা দেবো। তো বাতি কয়টা ধরাইয়া নিলাম আর ধূপকাঠিটাও ধরাইয়া নিলাম। তো এদিকে দেখো গ্লাসের ভিতর দিয়া লোকনাথ বাবারে দেখা যেতেছে, কিন্তু এই গ্লাসটা যে যখন পূজা হইব পরে সরাইয়া দিব, তখন মানে পূজায় যখন বসে ব্রাহ্মণে তখন মানে জিনিসটা সরাইয়া দেয়। তো তার আগে অবধি মানে গ্লাসটা দেওয়াই থাকে। তো ওই জন্য ভালো করে ঠাকুরের মুখটা দেখা যাইতেছে না। তো আমি এখন এদিকে প্রদীপ কয়টা ধরাইয়া, ধূপকাঠিটা ধরাইয়া এদিকে এখন পূজাটা দিয়ে নিতেছি। আর মিচড়ি কোটাটা আর কালাকান আনছিলাম, তো কালাকানের মিচড়ি কোটাটা ভিতরে দিয়ে দিলাম, এখানে ঠাকুরের কাছে দিয়ে দিব। আমি এদিকে বাইরে খালি প্রদীপ কয়টা ধরাইয়া, ধূপকাঠিটা ধরাইয়া
পূজাটা দিয়ে দিলাম। তো এখন এখানে আমি প্রদীপগুলি এক এক করে একদম সারি সারি করে সুন্দর করে এখানে সাজিয়ে দিলাম। তো বন্ধুরা, এদিকে চা বসাইছি আর প্রেশার কুকারে আলু সিটি বসাইছি, আলু পরোটা ভাজুন। আর এদিকে আটা মাখছি। তো তোমাদের দাদা ভাইকে চা দিব, আমিও খাবো। বাবু ওইদিকে টিউশন করে আইসা বললো, আমিও মন্দির থেকে গিয়ে আইসা বললাম। এখন চাটা খেয়ে পরোটাগুলি ভাজুন। বাবুর লগের একজন বন্ধুও আসছে, সকালবেলা খাওয়াটা বানাবো। এদিকে আমার চাটাও খায় নি। তো ওইদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা। এখন এদিকে আলু সিদ্ধটা মাইখা নেই। ওইদিকে আলু সিদ্ধটাও মাখা হয়ে গেছে। এখন পরোটাগুলি ভাজা নিই। তাওয়াও গরম হয়ে গেছে। আলু সিদ্ধটা ঢুকাই দিলাম। তো কয়েকটা একবারে রেডি করে নিই কোলটা, তারপরে ভাজো। দিতে তাও আমার গরম হয়ে গেছে। বেলা নিলাম, আগে এটা বেলছি। তো এইদিকে রেডি করে নিছি পরোটাগুলি, এখন ভাজা নিই।
এদিকে তেল দিয়ে দিলাম। তো এইদিকে বাবুর আর বাবুর বন্ধুর জন্য বাইরে নিতেছে থাল প্লেট দুইটা, গরম একদম। সস দিমু, মায়োনেজ দিমু। তো বন্ধুরা সবাই দেওয়া তো হয়ে গেছে, আজকে আমিও নিলাম খাই আনি। সামঠান তো হয়ে গেছে, চিন্তা নাই, খালি এখন দুপুরে রান্না বাড়ি। এটা কেনের কোনো জানো, কালকে আটা মাখাটা আসল বেলতে বেলতে পাতলা হয়ে গেছে, বেলতে বেলতে বড় হয়ে গেছে। শক্ত হলে টান টান থাকে, বেলাটা মানে অত হয় না, আর নরম হয়ে গেলে তখন বেলতে থাকবে বড় হইতে থাকে। না না, কালকে বাবুল দিকে গেছিলাম, মজুদের রুটি খাই। ওটা বেগুন তো রাস্তা খাবে, এখন চা হইতে পারে। তো বন্ধুরা এখন যাইতেছি দোকানে, দোকান থেকে আলু আর পেঁয়াজ আনুম, আর দুপুরে ডিম রান্না করুম। ডিমটা তোমাদের দাদা ভাই আইনা দিব। কেমন ঘুমিতে করছিস নাকি তুই? তো আলুটা আর পেঁয়াজটা আনতেছি আমি। তোমাদের দাদা বাইরে কইছি ডিম আনতে গেলে রাস্তার ওই পারে যেতে লাগবে। তো আমি আমাদের গলির মাথায় দোকান আছে, এখান থেকেই আনুম। কেন ড্রেসটা ছাড়তে লাগবো না, মাটিটা পরে আয়া পড়লাম দোকানে, আর ওই পারে গেলে ড্রেসটা ছাইরা তারপরে ডিম আনতে যেতে লাগতো। তো ডিমটা তোমাদের দাদা ভাই এনে দিব, আমি আলুটা পেঁয়াজটা নিয়ে যাই। ঘড়িতে 11টা বাজে, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে আইলাম। सामान दो, आलू लेगा। तो आलूटा एखान থেকে বাইছা নেই। পাট পাতা বড়া ডাইলের লগে ডাইল বানাবো আবার। কি বানাইবা? ডিমের ঝোল আর কি? দেখি আগে ডিমটা বসাই। ও 3 মুঠা দিছে, নষ্ট হয়ে যাবে তো। কালকে খাওয়াবো। হ্যাঁ কালকে খাওয়াবো। কালকে দুপুরে আবার তো বিয়া বাড়ি নিমন্ত্রণ আছে না কালকে? বিয়া বাড়িতে রাত্রে দুপুরে হবে না। আজকে রবিবার প্রথম মাংস ছাড়া। শুক্রবারে মাংস খাইছে, দেখি খাইছে। মাংস না খাও, গরম হবো পেটে। তো বন্ধুরা এখন এদিকে রান্নাটা বসাই দিই। আগে ডালটা বসাইলাম, তো তোমার দাদারা এসেছে ডাল করতে। তো
ডাল করি, ভাতটা বসাই, তারপরে মশলা করি, শুটকির তরকারি করুম আর ডিম বানাবো। তো ডিমটা এখন খাইলে খাইবো, রাত্রে খাইলে খাইবো, যে কোনো একটাই খাইবো, শুটকি নাহলে ডিম বানায় খেয়ে দেবো। এদিকে কালো জিরা সম্বাদ দিয়ে দিই। ফ্রিজে জলগুলি দিয়ে আনি। না তো এদিকে ভাজা করুম, বেগুন পটল কাটছি, তো আগে ভাজাটা কইরা নিই, পরে শুটকির তরকারিটা বসানো কড়াইতে। এদিকে তেল দিয়া দিছি, তো এদিকে ভাতও হয়ে গেল। তো ডিমটা খালি এখন বাবুরে রান্না করে দেবো। তো বাবু এখন খাইবো না বলে শুটকি, ও শুটকি খাইবই না, সবজি দিমু যে। তো তোমাদের দাদা ভাইয়ের ডিমটা রাত্রেবেলা বানাই দেবো, এখন শুটকি দিয়ে চলে যাবে। দুইটা যদি বানাই একবারে, হয় ডিমও খাইব না, তো শুটকিও খাইব। তো চিন্তা করলাম পরে কথাটা, ডিমে শুটকি এখন একবারে বানাবো না, ডিমটা রাত্রে বানাবো। তো এখন শুটকিটাই বানাই, সবাই হয়ে যাবো গা, আর খালি বাবুরে একটা ডিমের ঝোল করে দেবো, ডিমের আমলেট করে। তো এখন এদিকে ভাজাটা করে নিই। তো এদিকে ডাল জাল হয়ে গেছে, পাত পাতা দিয়ে দিই। তো ভাবছিলাম পাত পাতার বড়া করুন, পরে আবার মনে মনে ভাবলাম না, ডাল যখন করুন পাত পাতার ডাইলেই করি। পাত পাতার ডাইল করে নিলাম, খালি রসুন সম্বাদ দেবো। আগে তো কালো জিরা শুকনো লঙ্কা সম্বাদ দিছি। এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিই। তো এইদিকে ভাজাও হয়ে গেছে আমার। এদিকে ডাইলেটও ফেনা এসব করছে, ডাইলটাও নামাই নেই। আর এই যে ডাল পাত পাতা। তো ওইখানে শীতল কাইটটা ভিজাই রাখছি, লগে দুইটা না লইটকা কাইটটা ভিজাইছি, আর লগে দুইটা শীতল দিচ্ছি এখানে, যাতে তরকারিটা খাইতে ভালো হয় আর শুটকির গন্ধ করে। তো শুটকিটা এখন ভালো করে ধুয়ে নিই।
শুটকিটা দিয়ে দিলাম, এখন সবজিটা দিয়ে দিই। আর এদিকে লবণ, আর এদিকে হলুদ। তো এদিকে রসুন ছেঁচতাছি, রসুনটা ওই যে ডালটা নামাইলাম, ডাইলে সোমবার দিমু, লগে একটু পেঁয়াজও দিমু। তো ওইদিকে ডাইল হয়ে গেল, সবজিটা এখন মশলাটা দিয়ে দিই, মশলাটা পরেও না। পরে না না দেখলে আমার কিরকম লাগে গো। মিষ্টি কুমার আজকে বেশি দেই নাই গো, অল্পই আমার দিছি। মিষ্টি কোন খাইতে ইচ্ছা হয় না। গোল দিছি, ঝিঙ্গা, আলু, বেগুন। আর বড়া কি করছো? বড়া কিছুই করিনি। ওই যে বেগুন নাকি পটল কাটতে দেখলাম। মিষ্টি কুমড়া দিও না গো, মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয়ে যাবে না। আলু পরে নেই না, দাদা শুটকি দেখি, শুটকি কই আলু দিমো মারে, আলু দিমো না, শুটকি বসছে নাকি দেখো তো, রেখা দাও আমার লিগে, এত ঘাটানো যায় না না, না শুটকি তোমার বাদ দিমো। জাম্বু কয়টা আইব রাত্র? 9:30 10টা। আচ্ছা এক জায়গায় যাবো তো, আয়া পড়তে পারো। তো বন্ধুরা সাজা গুজা রেডি হইয়া এখন বেরিয়েছি একটু ঘুরতে। তো আজকে রবিবার, তো গীতা দিয়ে আর আমি বেরিয়েছি। গীতা দিয়ে যাবো এখন লোকনাথ মন্দিরে, আমি তো সকালে গিয়েছি। তারপরে যাবো আমবাড়ি। তো আমবাড়ি 2 ঘর যাবো ভাবছিলাম, মন্দির বাসায় যাবো করে ভাবছিলাম না, তো 2 ঘর ভাবছিলাম যাবো, কিন্তু যাওয়া হইব না, খালি এক বাসায় যাবো, আমার মামা শ্বশুরের বাসায়। তো আমার ননদরা এখানে আইছে, তো অনেক দিন ধরে ভাবতে নিয়েছিলাম জামু জামু করে হয় না। তো ওই যে আজকে গীতা দিদিও গেল সপ্তাহ ত্যাগ করতেছে জামু জামু করে, তো এই গীতা দিদি নিয়েই যাবো আজকে। জামু বিলা কইলে দেখি যাওয়া হয় না, না সত্যি না, জামু জামু করলে যাওয়া হয় না। কিন্তু আজকে একদম রেডি টেডি হয়ে আজকে পুরো দুপুর থেকেই
এমএ রয়েছি না, বিকালে আজকে বাইরে আমি একটু। এখন ভিড় হইব মন্দিরে, মন্দিরে ভিড় হইব এখন। যাইবা না? হ্যাঁ, আসার সময় ঢুকবা? চলো। অত ভিড় হয় নাই এখনো। কোনটা দোকান? এইটাও দোকান নাকি? এটা কি হয়েছে? আমি নিব না, আমি সকালবেলা ধরাই গেছি। তিনজন, ওই তিনজন না চারজন, 5 টাকা নিয়ে নিতে লাগবো। এগুলা দোকানদার বহুত জুড়াজুড়ি করে মানুষের জিনিস দেয়। এগুলা ভালো দোকানদার না। শব্দে অন্ধকার আর রূপ শব্দে নিরোধক, অর্থাৎ অজ্ঞান অন্ধকার বিনাশ করেন যিনি, তিনি এসব ভারী কথা। শহুরে সভ্যতা মানুষকে জটিল করেছে। একটু সহজ ছেড়ে